আমরা কিছু যুবককে দেখি যে তারা বিয়ের উদ্দেশ্যে প্রেম করেন, বলেন যে প্রেম করার পরে বিয়ে করব। আসলে এভাবে প্রেম করা জায়েজ হবে কিনা বিয়ের আগে? আসলে বিয়ের আগে যে নারীর সাথে সম্পর্ক করলো, এই সম্পর্কটা অবৈধ সম্পর্ক, জি, এটা হারাম। হারাম। বিয়ে হবে তখন যখন ইজাব কবুলের মাধ্যমে দুজন সাক্ষী সামনে রেখে তারা একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। আবদ্ধ। তো এর আগে তার সাথে কথা বলা হারাম, তার গায়ে হাত দেওয়া হারাম, তার সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, প্রেম তো পবিত্র জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু আমরা আজকে প্রেম নামক পবিত্র জিনিসটাকে নাফাক বানিয়ে ফেলেছি শুধু বিবাহের আগে ঠেলে দিয়ে। জি, নয় সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, আল্লাহর প্রতি তার বান্দার ভালোবাসা, রাসূলকে ভালো না বাসলে নিজের জীবনের চেয়ে বেশি মুমিনি হওয়া যায় না। এই ভালোবাসা খুব দামি শব্দ, কিন্তু জি অবশ্যই, এগুলো খুব, এবং আমাদেরকে খুব টানে শব্দগুলো, হব্বে রাসূল, হব্বুল্লাহ টানে আমাদের। কিন্তু আজকে অবৈধ জায়গায় ধাক্কিয়ে ফেলে দিয়ে শব্দগুলোকে নাফাক বানিয়ে ফেলেছি আমরা। আচ্ছা, বিবাহের উদ্দেশ্যে ভালোবাসতে হবে কেন? আপনার বিবাহের বয়স হয়েছে, আপনি এবার পাত্রী দেখেন, ইসলাম তো অনুমতি দিয়েছে। আপনি একটা ভালো লাগে না, দুটা দেখেন, দুটা ভালো লাগে না, আপনি 100টা মেয়ে দেখেন। উদ্দেশ্য হলো আমি ভালোটা বাছাই করে নিতে চাই। এই উদ্দেশ্যে আপনি যদি 10 জন, 20 জন, 50 জন, 100 জনও দেখেন, সুযোগ ইসলাম দিয়েছে, তো গুনাহ তো হবে না। না না, একজনের সাথে 1 মাস 2 মাস লং লাইফ টুগেদার করতে হবে, লং ড্রাইভে যেতে হবে, লম্বা সময় দিতে হবে। এই পাপাচার আমাদেরকে কোথায় পর্যন্ত নিয়েছে জানেন? জেনা পর্যন্ত। এই জন্য পাশ্চাত্য বিশ্বের এমন দেশ আছে যেখানে বিবাহের আগে বাচ্চা পর্যন্ত জন্ম দেয়। জি জি, দেখছি আমরা এসব। এবং সে দেশের কালচার এটা কোনো দোষণীয় না। 5টা বাচ্চার মা হওয়ার পরে স্বামী স্ত্রী তারা, মানে ওরা লিভ টুগেদার বলে, এরপরে তারা বিয়ে করছে, পরে বিয়ে করে। আচ্ছা, বাচ্চাগুলো কি জারজ নয়? এই জন্য বিয়ের উদ্দেশ্যে প্রেম হারাম, নিষেধ। ইভেন যদি বিয়ের কথা পাকাপোক্ত হয়েও যায়, ইজাব কবুলের আগ পর্যন্ত স্বামী স্ত্রী নয়, তাই তারা তখনও প্রেম আলাপ করতে পারবে না। ইসলাম এটাকে নিষেধ করেছে। চরিত্রহীনতার তৈরি হবে। শয়তান আমাদের সবচেয়ে বড় দুশ্মন। সে যে কোনো সময় কিন্তু আমাদেরকে খারাপ কাজে লিপ্ত করতে পারে। এই যে বিয়ের কথা পাকাপোক্ত হলো, অতটুকুর কারণে আংটি পরিয়েছে, হ্যাঁ, অতটুকুর কারণে কি করে? নাম্বার দিয়ে দেয়, দুই পক্ষ নাম্বার দিয়ে দেয়, একজন একজনকে জানুক, কথা বলুক। এমন ঘটনাও ঘটেছে যে তারা লং ট্যুরে পাঠিয়ে দেয়, শপিংয়ে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের মতো কনজারভেটিভ একটি দেশ, ইসলামী সংস্কৃতিতে আমরা অভ্যস্ত, আমাদের দেশেও শোনা যায় বিবাহের আগে ব্যাংকক চলে গেছে, তারা ব্যাংকক ঘুরতে গেছে। আচ্ছা, হানিমুন কি বিবাহের আগে হয়ে যায়? আচ্ছা, যে মেয়েটাকে আপনি বিবাহের আগে লং ট্যুরে পাঠালেন, তাকে হানিমুন আপনি ব্যাংককে পাঠালেন, সেখানে হোটেলে কি একসাথে ছিল না? জেনাবে বিচার থেকে বিরত ছিল। আপনি ভাবেন কিভাবে? আপনি ভাবলেন কিভাবে যে আপনার মেয়েটা সেখানে জেনা করেনি, আপনার ছেলে করেনি? এই জন্য বিবাহের আগে এই বিষয়টাকে এতটা হালকা করার কোনো সুযোগ নেই। আমরা অভিভাবকদের কাছে অনুরোধ করব যে আপনি আপনার সন্তানকে বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ করাবেন, পরিচয় করিয়ে দেন, তারা দেখুক, কথা বলুক, কিন্তু আপনাদের উপস্থিতিতে বলুক। একবার কথা বলেছে, একবার দেখেছে, পরে একটু আবার মন চাইলো যে আবার দেখতে যাব, একটু কনফিউজ হয়েছে আমি, তার চেহারাটা আমার মনে নাই, অথবা তার নাকটা একটু লম্বা দেখেছিলাম, অথবা দাঁতটা একটু উঁচু ছিল, আমি আরেকবার দেখতে চাই। আপনি সাথে করে আবার যান, সেখানে একজন থাকুক, ছোট একটা মেয়েকে দিয়ে দেন, ছোট একটা বাচ্চাকে দিয়ে দেন, অথবা আপনার ছেলের সাথে আপনার ওয়াইফ যাক, মহিলা যাক, আবার দেখুক, কিন্তু তাদের নাম্বার দিয়ে দেবেন, লং ট্যুরে পাঠিয়ে দেবেন, প্রেমের সুযোগ দেবেন, তারা প্রেম করবে বিবাহের আগে, এটা মেনে নেবেন। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।